আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ হাদিস থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটি নাসাঈ, মুসনাদ আহমদ এবং বাইহাকি তিনটি গ্রন্থে হাদিসটি পাওয়া যায়। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে যাবে, মনে রাখবে যে এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং বরকত ভরা একটি মাস। সুবহানাল্লাহ। এই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে তিনি এই মাসের রোজাগুলি তোমাদের উপরে তিনি ফরজ করে দিয়েছেন এবং এই মাসে তিনি আকাশসমূহের দরজাগুলি তিনি উন্মুক্ত করে দেন। এই মাসে তিনি জাহান্নামের দরজাগুলি তিনি বন্ধ করে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং এই মাসে বড় বড় শয়তানগুলিকে তিনি বন্দি করা হয়। এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বরকতপূর্ণ, কল্যাণময় একটি রাত্র রেখেছেন যে মাসটি কিনা হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মহা কল্যাণময় রাত্র থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সত্যিকারী অর্থে একজন বঞ্চিত ব্যক্তি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের উচিত এই মাসের রোজাগুলি পালন করা এবং এই মাসের পবিত্রতা রক্ষা করা এবং যে মহান কল্যাণময় বরকতময় একটি রাতের কথা উদ্ধৃতি দিয়েছেন, অর্থাৎ লাইলাতুল কদরের কথা যে ইঙ্গিত দিয়েছেন, আমাদের উচিত এই লাইলাতুল কদরের মহা কল্যাণ আমাদের উপভোগ করা, লুটে নেওয়া। আমাদের উচিত আমাদের সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপরে সহায় হোক, আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র।